ঠাকুমা, তোমার কাছে নারকেল নাড়ু আছে? আছে তো। আয় আমার কাছে একটু বস। আমার কাছে তো এখন আসিস না। তোর জন্য নারকেলের নাড়ু করে রেখেছি, আমি দিচ্ছি। তোমার নারকেল নাড়ুগুলো খেতে কি সুন্দর। তুমি আমাকে একটা গল্প বলো না, নারকেল নাড়ু খেতে খেতে শুনবো। ঠাকুমা গল্প বলতে শুরু করবে, ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে রূপার মা এসে বলে, গল্প শুনছে, জাগিয়ে পড়তে বস তাড়াতাড়ি। এই বুড়ি এখানে দিনরাত বসে বসে থাকবে খালি, কাজকর্ম তো কিছুই করতে হয় না, যত সব। এই বলে রূপার হাত টানতে থাকে। এইদিকে রূপা কিছুতেই তার ঠাকুমাকে ছেড়ে যাবে না। একটু ঠাকুমার কাছে বসে না মা, ঠাকুমা সারাদিন একা একা বসে থাকে, একটু বসে থাকতে দাও না মা। আমি যাব না, ঠাকুমার কাছে গল্প শুনবো। বেশি কথা বলছিস তো তোর পিঠ ফাটিয়ে দেব। আমি যাব না, যাব না আমি। তোর এত সাহস, আমার মুখের উপরে কথা বলিস? এই বলে রূপার মা রূপাকে খুব মারে। রূপা কান্না করতে থাকে। ঠাকুমা তার কাছে বাধা দিতে এলে রূপার মা তার ঠাকুমাকে জোরে ধাক্কা মারে, আর ঠাকুমার মাথা ঠুকে যায় ঘরের দেওয়ালে। প্রতাপপুর রাজ্যে এক ঠাকুমা এসেছে। জঙ্গলের ভেতরে তার একটা কুঁড়ে ঘর আছে। ঠাকুমা দিন রাত এই কুঁড়ে ঘরে নিত্য নতুন মুখরোচক জিনিস তৈরি করে। আজ আমি তৈরি করব সুন্দর নিমকি, মুখরোচক টক ঝাল মিষ্টি নিমকি। তারপর ঠাকুমা নিমকি ভেজে ঝোলায় করে নিমকি নিয়ে বেরোয়। কিছু পথ যেতে যেতে জঙ্গলের বাইরে রাস্তার ধারে খেলা করছিল একটা বাচ্চা ছেলে। আরে, নিমকি খাবে নাকি? নিমকি? কিন্তু আমার কাছে যে টাকা পয়সা নেই ঠাকুমা। টাকা পয়সা লাগবে না, নিমকি খাবে? দাও দাও, নিমকি দাও। এই নে নিমকি, নিমকি খা। খুব সুন্দর খেতে ঠাকুমা, আর একটু দাও। আমার বাড়িতে আছে, এখানে তো আর নিমকি নেই। যাবি আমার বাড়িতে নিমকি খেতে? তোমার বাড়ি কত দূরে? আমি যাব, আমাকে নিয়ে চলো। চলে আয় আমার পিছু পিছু। ভূত ঠাকুমার পিছনে বাচ্চা ছেলেটা জঙ্গলের ভেতরে সেই কুঁড়ে ঘরের সামনে এসে পড়ে। জঙ্গলের ভেতরে কুঁড়ে ঘর দেখে বাচ্চা ছেলেটা খুব ভয় পেয়ে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, ভেতরে আয়, তোর জন্য নিমকি, গুড়ের নাড়ু সব রাখা আছে। গুড়ের নাড়ু? চলো চলো। বাচ্চা ছেলেটা ঠাকুমার সাথে ঘরে প্রবেশ করা মাত্রই ঠাকুমার জাদু বলে দরজা বন্ধ করে দেয়, আর বাচ্চা ছেলেটা খুব ভয় পেয়ে যায়। আরে শুনেছিস, রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল থেকে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কি জানি। অতটুকু বাচ্চা ছেলে, তুই তোর মেয়েকে সামনে রাখিস বুঝলি। হ্যাঁ রে, আমাদের রূপাটাও যেন কেমন হয়েছে, দিনরাত এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায়। ওর মা খুব রেগে যায়, কিন্তু কি আর করা যাবে বল। নন্দন আর রবিন রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় ওখান দিয়ে রূপা যাচ্ছিল। তা দেখে নন্দন বলে, এই রূপা, কোথায় যাচ্ছিস? মা একটু কমলা পিসিদের বাড়িতে যেতে বলল, আমি এক্ষুনি চলে আসব। কোথাও চলে যাবি না, তাড়াতাড়ি ফিরে আসিস। রূপা রাস্তা দিয়ে যেতে যেতে সে জঙ্গলের ধারে মাঠটার কাছে দাঁড়িয়ে পড়ে। এমন সময় সেই মাঠটা থেকে বেরোয় সেই ঠাকুমা।
রূপাকে দেখে ঠাকুমা বলে, আরে রূপা না, তোকে চিনতে পেরেছি আমি। গুড়ের নাড়ু খাবে রূপা? তুমি আমাকে চিনলে কি করে? আর গুড়ের নাড়ু আমি খুব ভালোবাসি। আমার ঠাকুমা বানাতো, খুব সুন্দর তৈরি করতো। দাও দাও, কই দেখি। ঠাকুমা তার হাতে 4টি গুড়ের নাড়ু দিয়ে দেয়। রূপা তা নিয়ে খেতে থাকে। আরে বাহ, কি সুন্দর খেতে, খুব ভালো খেতে। মনে হচ্ছে একেবারে আমার ঠাকুমার হাতে তৈরি। আর দুটো দাও না। চল আমার সাথে চল, আমি তোকে দেব। কোথায় যাব তোমার সাথে? আয় না আমার সাথে। ঠাকুমা ঘরের ভেতরে প্রবেশ করে। রূপাও প্রবেশ করার সাথে সাথে ঠাকুমার জাদু বলে দরজাটা বন্ধ করে দেয়। সেখানে আগে থেকেই বসেছিল রাজু। আরে রাজু আর ঠাকুমা, তুমি দরজা বন্ধ করলে কেন? খোলো খোলো, আমরা বের হব, খোলো। ঠাকুমা সেখানে এসে উপস্থিত হয় তার ঝোলা নিয়ে। আরে ওমা, একটা ঠাকুমা এসেছে। চুপ চুপ, একদম চুপ। চল আমাদের সাথে, অনেক নারকেল নাড়ু দেব, চকলেট দেব। সত্যি করে? চলো চলো, আমাকে মা একটাও চকলেট খেতে দেয় না। চলো কুসুম, আমার সাথে চলো। কুসুম ঠাকুমার সাথে হাঁটতে শুরু করে। এইদিকে কুসুমের মা ঘর থেকে বেরিয়ে দেখে এক বয়স্ক ঠাকুমার সাথে কুসুম হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছে। এই কুসুম, কোথায় যাচ্ছিস? এইদিকে ঠাকুমা বিপদ বুঝে কুসুমকে হাতে করে জড়িয়ে ধরে অদৃশ্য হয়ে যায়। আর এই দৃশ্য দেখে কুসুমের মা অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। পরের দিন সকালবেলা গাছের তলায় অনেকে জড়ো হয়েছে। আমি সত্যি দেখেছি এক বয়স্ক বুড়ি। ওটা মনে হয় কোনো এক ডাইনি কুসুমকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের মেয়েটা আর রাজুটাকেও সেই ডাইনি বুড়ি নিয়ে গেছে। তোমরা আমাদের বাচ্চাগুলোকে উদ্ধার করো। আমরা তো জানি না ওই ডাইনি কোথায় থাকে। আমাদের চারিদিকটা খুঁজে দেখতে হবে। আরে কান্না করছিস কেন? আমি কি তোদের বকেছি না মেরেছি? মায়ের কথা মনে পড়ছে। মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। কেন রে, আমার কাছে থাকতে ভালো লাগছে না? আমি তো তোদের পছন্দের খাবার করে দিই, গল্প বলি। তুমি খুব ভালো ঠাকুমা, কিন্তু মায়ের কথা মনে পড়ছে। মায়ের কাছে যাব ঠাকুমা। না, এদের এখানে ধরে রেখে মনে হয় আমি ভুল করছি। ওই দেখো, ভেতরে একটা বাড়ি মনে হচ্ছে। ভেতর থেকে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। ওই তো আমার রূপার গলা। আমি ঠিক চিনতে পারছি। রূপা! ওইদিকে ঠাকুমা ততক্ষণে 3টে বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়েছে। বাচ্চাগুলো তাদের মা বাবাকে সামনে দেখতে পেয়ে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরে। ওই ডাইনি বুড়িকে ধরতে হবে, এক্ষুনি ডাইনি বুড়িকে ধরতে হবে। কেউ কিছু বোঝার আগেই ওদের সঙ্গে করে নিয়ে আসা জাল ডাইনি বুড়ির দিকে ছুড়ে দেয়। আগুনে জ্বালিয়ে দাও ওই বুড়িকে। আমাদের বাচ্চাকে ধরে এনে বন্দি করে রাখা। হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। দাঁড়াও দাঁড়াও। ঠাকুমার দিকে আগুন হাতে এগিয়ে যায় নন্দন। তা দেখে রূপা বলে ওঠে,
এ কি করছো? দাঁড়াও, আমার কথা শোনো বাবা। ঠাকুমা ভালো, খারাপ না। এই ঠাকুমা তো আমার ঠাকুমা। রূপার কথা শুনে সবাই দাঁড়িয়ে পড়ে। ঠাকুমা ভালো, আর ঠাকুমা আমার ঠাকুমা। আমাদের নিয়ে এসে গল্প শোনাতো, ভালো ভালো খাবার খেতে দিত, আদর করতো। হ্যাঁ বাবা, ঠাকুমা আমাদের খুব ভালোবাসতো, কষ্ট দিত না। আমাদের বাচ্চাকে কেন ধরে এনেছিলিস? আমি রূপার ঠাকুমা। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম, কিন্তু রূপার মা এটা পছন্দ করতো না। আমার কাছ থেকে রূপাকে সব সময় দূরে সরিয়ে নিত। সেদিন দেওয়ালে আঘাত পেয়ে আমি মারা যাই। ছোট বাচ্চাদের খুব ভালো লাগতো, তাই আমি ওদের ধরে এনে ওদের সাথে সময় কাটাতাম। ঠাকুমার এই কথা শুনে সবাই চুপ করে যায়। আসলে আমি বুঝতে পারিনি মা, আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এবার কি করব? বাচ্চাদের নিয়ে তো চলে যাব, ঠাকুমাকে কি করা যায়? ঠাকুমা তো বাচ্চাদের কোনো ক্ষতি করেনি বলো, তাদের সাথে শুধু সময় কাটাতো। বাচ্চারা যদি প্রত্যেকদিন এসে ঠাকুমার সাথে কিছুটা সময় কাটিয়ে যায়, তাহলে ঠাকুমার নিশ্চয়ই ভালো লাগবে, তাই তো? কি বলো কুসুমের মা? হ্যাঁ, একদিকে ভালোই হয়। ছোট বাচ্চারা তার দাদু ঠাকুমার আদর পায় না, যত্ন পায় না। এই ঠাকুমার কাছ থেকে ছোট বাচ্চারা একটু বড়দের আদর স্নেহ পাবে। আমার কোনো আপত্তি নেই। কি বলো, তোমাদের কোনো আপত্তি আছে? বাচ্চারাই যখন বলছে ঠাকুমা ভালো, তাহলে আর কেন আপত্তি? ভূত ঠাকুমার মুখে হাসি ফুটে ওঠে, বাচ্চাদেরও মনে আনন্দ জেগে ওঠে, আর বাচ্চারা আনন্দে লাফালাফি করতে থাকে। কি মজা, কি মজা! আবার ঠাকুমার কাছে আসবো, নিমকি ভাজা খাবো। আমি তো নারকেল নাড়ু খাবো, খুব মজা। ঠাকুমা, নারকেল নাড়ু তৈরি করে রাখবে, বিকেলে আসবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদের জন্য সব কিছু তৈরি করে রাখবো। ঠাকুমাকে বিদায় জানিয়ে যে যার বাড়ি চলে আসে, আর ঠাকুমাও ব্যস্ত হয়ে পড়ে বাচ্চাদের জন্য নারকেল নাড়ু আর নিমকি তৈরি করতে।